হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো দেখতে দেখতে ফাল্গুন চলেই আসলো। আজকে আমি একটি রেড কামিজে হ্যান্ড পেইন্ট করব। আমি এটা নিজেই সেলাই করেছি। তো চলো শুরু করা যাক। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা। তোমরা একদমই লাইক দিতে চাও না, আর তাতে আমি অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড ফিল করি আর কি। তো আগে আমি ফ্রেমটিকে সেট করে নিচ্ছি। আমার ফ্রেমটা খুব একটা বড় না, ছোট সাইজের ফ্রেম, যেহেতু কাজটা ছোট তাই। তো এবারে আমি তুলি নিয়ে নিচ্ছি, মিডিয়াম সাইজের তুলি। দেন আমি ইয়েলো কালারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ফার্স্টেই এখানে আর্ট করিনি, সেজন্য আমি একটু পেন্সিল দিয়ে ট্রেস করে নিয়েছি। তোমরা চাইলে পেন্সিল দিয়ে আগে ট্রেস করে নিতে পারো, যেহেতু আমার ডিজাইনটা আমি অন্য কোথাও করিনি, আমার কোনো আইডিয়া ছিল না, সেজন্য আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি ডিজাইনটা আসলে মেক করেছি। ফার্স্ট টাইম ছিল, সেজন্য আমি একটু পেন্সিল। তো আমি ইয়েলো কালারটা অ্যাপ্লাই করতেছি, দেন আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করব।
তো এবারে আমি কিছু গ্লাস নিয়ে নিচ্ছি। এভাবে এগুলি তোলা হিসেবে বাজারে কিনতে পাওয়া যায়। তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিনে নিতে পারো। তো এই গ্লাসগুলিকে আমি এখন গ্লু দিয়ে আটকে নেব ঠিক মাঝখানটায়। তাহলে একটা ইউনিক ভাব আসবে আমার কাজটায়। একটু গ্লু দিতে হবে, দেন গ্লাসগুলোকে একটু প্রেস করে আটকে দিতে হবে, শুকানোর জন্য ওয়েট করতে হবে। তো এই গ্লুটা আসলে খুবই ভালো গ্লু, বাহিরের গ্লু একটা। তো এই গ্লুটা দিয়ে আসলে জুয়েলারি দেন হচ্ছে ফেব্রিক এগুলোকে খুব সহজেই ফেব্রিকের সাথে লাগানো যায়, আর কখনোই খুলে যাবে না। হ্যাঁ, ওয়াশ করার সময় অবশ্যই তোমরা ওয়াশিং মেশিন ব্যবহার করবে না, মাইল্ড ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে তোমরা এটাকে ওয়াশ করবা, তাহলে অনেক দিন ভালো থাকবে। তো আমি গ্লাসগুলোর সাইড দিয়ে একটু গ্রিন কালার দিয়ে বর্ডার করে নিচ্ছি, যেন এটাকে দেখতে মানে একদমই সুতার কাজের মতো লাগে আর কি। সেই জন্য আসলে সুতার কাজ থেকে দেখা যায় যে হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলি খুবই ইজি যদি তোমরা করতে পারো, আর সময়ও খুব কম লাগে। সুতাতে যেমন আমরা একটু একটু করে করতে হয়, অনেকটা সময়ের ব্যাপার। বাট হ্যান্ড পেইন্টিং যদি তোমরা ভালো পারো, হাতের কাজ থেকে তোমরা খুবই দ্রুত এটাকে করতে পারবা। দেন এটা খুব সহজেই ফুটিয়ে তোলা যায় আর কি। তো সেমভাবে আমি সবগুলি গ্লাসের সাইড দিয়ে বর্ডার করে নিচ্ছি 0 নাম্বার রাউন্ড ব্রাশের সাহায্যে। এই চিকন চিকন কাজগুলি আসলে 0 সাইজের তুলি দিয়ে করা সম্ভব। মোটা কোনো তুলি দিয়ে তোমরা করতে যেও না, তাতে গ্লাসের মধ্যে রং লেগে যেতে পারে। তো সেমভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে আমি সাইড দিয়ে একটু একটু করে ডিজাইন করে দিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য আসলে আমি সত্যি দুঃখিত। তো আমার কাছে একটু ফাঁকা ফাঁকা মনে হইতেছিল, দেন আমি একটু গ্লু নিলাম, নিয়ে আরেক আরও কয়েকটা গ্লাস লাগিয়ে দিলাম আর কি। এই গ্লাসগুলোকেও আমি সেমভাবে রং দিয়ে একটু বর্ডার করে নিব। তোমরা হ্যান্ড পেইন্টিংয়ে যারা নতুন আসো, মানে যাদের একটু সমস্যা হয় আর কি, তারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সবগুলো কোশ্চেনের বা প্রবলেম সলভ করার ট্রাই করব। আর ভিডিওতে যদি কোনো কিছু তোমরা না বুঝে থাকো, তাহলে কমেন্টে আমাকে জানাবা, আমি তোমাদেরকে রিপ্লাই দিব অবশ্যই। আর এটা হ্যান্ড পেইন্টিংয়ের ব্যাপারটা হচ্ছে আসলে প্র্যাকটিসের ব্যাপার। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা, ততই তোমাদের কাজগুলো অনেকটা নিখুঁত হবে আর কি। আসলে সব ধরনের হাতের কাজই অনেকটা ধৈর্যের প্রয়োজন, আর নিখুঁত করার জন্য অবশ্যই অনেকটা এফোর্ট দিতে হয় আর কি। তো আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নিকের কাজটা করব। আর কিছু পাতা যেগুলি বাকি ছিল, লিফগুলি, সেগুলোকে আমি একটু ফিল করে দিচ্ছি সেম গ্রিন কালারটা নিয়ে। এই তো আমার ফিল করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি গলার কাজটা করব। গলার কাজটা করার জন্য তোমরা সেমভাবে 0 সাইজের রাউন্ড ব্রাশ নিতে পারো, নিয়ে দেন তোমরা নিকের কাজটা করতে পারো আর কি, যেহেতু এটা অনেকটা চিকন কাজ।